হচ্ছে বাক্যাংশ। বাক্যের একটা বাক্যের একাধিক অংশ থাকতে পারে, সেই অংশগুলোকে আমরা কি বলবো? ক্লোজ বলবো। কি বা বুঝছো? এই ক্লোজ জানাটা জরুরি। এই ক্লোজটাকে তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। এক নম্বরে হচ্ছে PRINCIPLE, প্রিন্সিপাল ক্লোজ। কি ক্লোজ বলো? প্রিন্সিপাল ক্লোজ। আর একটা হচ্ছে সাব অর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ। আর একটা হচ্ছে কি বলো? কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ। কি বা বুঝছো? আচ্ছা, আমি তোমাকে কিন্তু এর আগে এই ক্লোজ পড়াবো জন্য ভার্ব পড়াইছি, প্লাস কনজাংশনগুলো পড়াইছি, লিখে দিছিলাম কনজাংশন। ঠিক আছে না? তাহলে এই ক্লোজ কথার অর্থ হচ্ছে বাক্যাংশ, মানে বাক্যের অংশগুলোকে, একটা বাক্যের একাধিক অংশ থাকে, এই একাধিক অংশ কোনোটা হয়তো প্রিন্সিপাল ক্লোজ, কোনোটা সাবঅর্ডিনেট ক্লোজ, কোনোটা কি কোঅর্ডিনেট ক্লোজ। আচ্ছা, এই যে প্রিন্সিপাল ক্লোজ, এই তিনটে ক্লোজ সম্বন্ধে যদি তুমি জানো, তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেনা তোমার জন্য কি হবে? সহজ হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা দেখবো কি ক্লোজ বাবা বলো? প্রিন্সিপাল ক্লোজটা দেখবো। কি দেখবো বলো? PRINCIPLE, প্রিন্সিপাল ক্লোজ। এই প্রিন্সিপাল ক্লোজের যদি প্রিন্সিপাল ক্লোজটাকে যদি আরেকটা ক্লোজ নাম বলি, তারপর হচ্ছে এটা নাম হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। কি ক্লোজ বলো? ইন্ডিপেন্ডেন্ট। কি ক্লোজ? জোরে বলো। কি ক্লোজ? ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন ক্লোজ। বাংলায় যদি বলি কি হয়? তার মানে স্বাধীন কথার অর্থ বোঝো তো? স্বাধীন ক্লোজ। কি ক্লোজ বলো? বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজের আর একটা নাম কি বললাম? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, মানে স্বাধীন ক্লোজ। অর্থাৎ এই বাক্যের এই অংশটা অন্য বাক্যের অন্য অংশের উপর নির্ভরশীল নয়, মানে নিজে নিজে সে অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো অংশের উপর ডিপেন্ডেবল নয়, মানে অন্য কোনো অংশের উপর নির্ভর করতে হয় না। তাকেই আমরা কি বলবো? প্রিন্সিপাল ক্লোজ। সোজা কথা, আগে আগে বেসিকটা মনে রাখো যে প্রিন্সিপাল ক্লোজটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজের আর একটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। অর্থাৎ এই ক্লোজ বাক্যের অন্য কোনো অংশের সাথে এর মানে অর্থের উপর ডিপেন্ড করে এই অংশের অর্থ প্রকাশ করে না, এ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। তার নামই হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ। যেমন আমি যদি লিখি এরকম, ভালো করে খেয়াল করো বাবা, আমি একটা বাক্য, সহজ একটা বাক্য লিখলাম যে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই শ্যাল গো, আমি কি করব? আমি যাব। এখানে দুইটা অংশ আছে বাক্যের। কয়টা অংশ আছে বলো? দুইটা। দেখো এইদিকে দেখো, কয়টা অংশ আছে? দুইটা অংশ আছে। এই যে দুইটা অংশ, তাহলে দুইটা অংশ মানে কি? দুইটা ক্লোজ, তাই তো? হ্যাঁ, একটা জিনিস মনে রাখবো বাবা, ক্লোজ মানে সেখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকতে হবে। ঠিক আছে? আবার দেখো, এই প্রিন্সিপাল ক্লোজটা আমরা আইডেন্টিফাই করবো কেমনে, মানে কোনটা প্রিন্সিপাল ক্লোজ? প্রিন্সিপাল ক্লোজ চেনা সহজ ওয়ে হচ্ছে অর্থগত দিক থেকে দেখো। এমনি আমি তোমাকে বেসিকটা আগে বলি, তারপরে বলতেছে ইফ ইউ কাম, এটা নাই। আমি বললাম যে ইফ ইউ কাম, যদি তুমি আসো, যদি তুমি, এটা কি অর্থ প্রকাশ করতেছে? মানে এই যে ইফ ইউ কাম, যদি তুমি, তার মানে এই বাক্যের চাহিদা কি? আরও একটা অংশ লাগবে। ঠিক আছে না? আবার ধরো এইটা অংশ আমি ঢেকে ধরলাম, আমি বললাম যে আই শ্যাল গো, কি বললাম? আমি যাব। এটা কি এইটার অর্থ প্রকাশ করার জন্য কি আরো কোনো অংশের দরকার আছে? আই শ্যাল গো, আমি যাব, অর্থ কি প্রকাশ করতেছে না কি করতেছে না? কি আমার কথা বুঝছো? তার মানে আই শ্যাল গো কি করতেছে বলো? অর্থ প্রকাশ করছে, তাই না? তার মানে এই অংশের অর্থ প্রকাশের জন্য এই অংশের কোনো দরকার নাই। না বুঝাইতে পারিনি? বুঝছো বাবা? তার মানে প্রিন্সিপাল ক্লোজ কি করে? বাক্যে যখন বসে সে তার অংশের